ছটি তাজা সকেট বোমা ও গান পাউডার সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি এলাকায়। শুক্রবার 20 জুন রাতে ওই বোমা এবং গান পাউডার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম লালটু বিশ্বাস এবং জালাল মণ্ডল। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি এলাকায়। এরই মধ্যে ধৃত লালটু বিশ্বাসের বয়স 42 বছর। শুক্রবার রাতে ডোমকল থানার গড়াইমারি এলাকায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। অভিযানের সময় সেখানে দুই ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 6টি তাজা সকেট বোমা এবং 500 গ্রাম গান পাউডার। তারপর দুজনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনে চেয়ে পাঠায় পুলিশ। তবে ওই দুই ব্যক্তি কী কারণে তাজা সকেট বোমা বানিয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ বেশ কিছুদিন ধরেই ডোমকলে কখনো বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হচ্ছে, তো কখনো আবার বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার হচ্ছে। আর তারপর থেকেই ডোমকলের এসডিপিওর নেতৃত্বে সন্দেহভাজন ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বাড়ি ও আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাজা সকেট বোমা ও 500 গ্রাম গান পাউডার উদ্ধারের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। গ্রামবাসীর টগর ভানু বিবি কি বলছেন শোনাবো। আমি অত ছোট আমি জানি না, আমি চিনো না খো, আমি মাথা হেরে গেছিল, আমি দেশে দেখছি হয় বোমের বারুদের ব্যবসা ট্যাবসা করতে না না ওসব কিছু করে না তাও আমি চিনি নি খো, আমি কিছু চিনি না কিনকার লোক। আমি কি নাম আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জালাল মণ্ডল। ধরেছে কোথাও তাও আমি জানি নি খো। এখন বহরমপুর থানায় দিয়ে গেল। অন্যদিকে ধৃত লালটু বিশ্বাসের স্ত্রী কি বলছেন শোনাবো। লোকে ব্যাঙের হচ্ছে বোমের ব্যাগ হাতে দিয়েছে, লোকে ধরে দিয়েছে আমার কালকে সন্ধ্যার পরে। না আমার কেরালা খাটে, আমার স্বামী আজ আসা 1.5 মাস হলো। আমার স্বামী কেরালা খাটা কোনোদিন এরকম কাজ করে না, বদমেশিকে ধরে দিছে মানুষে। আমি জানি না, আমার স্বামী বাজারে ছিল, আমি বাড়তেছিলাম, আমি কিছুই জানি না। ধরে লেসছে তারপর এখানে জানি কালকে। আমার স্বামীর নাম লালটু বিশ্বাস, বহরমপুর। ছটি তাজা সকেট বোমা এবং গান পাউডার সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি এলাকায়। শুক্রবার 20 জুন রাতে ওই বোমা এবং গান পাউডার উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম লালটু বিশ্বাস ও জালাল মণ্ডল। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি এলাকায়। ইতিমধ্যেই ধৃত লালটু বিশ্বাস তাকে গ্রেফতার করা হয়েছে, তার বয়স 42 বছর। শুক্রবার রাতে ডোমকল থানার গড়াইমারি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে 6টি তাজা সকেট বোমা এবং 500 গ্রাম গান পাউডার উদ্ধার হয়। তারপর তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনে চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি শোনাবো। 6টি তাজা সকেট বোমা সহ দুজনকে গ্রেপ্তার করলো ডোমকল থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম লালটু বিশ্বাস এবং জালাল মণ্ডল। দুজনের বাড়ি জানা যাচ্ছে ডোমকল থানার গড়াইমারি এলাকায়। এই দুজনকেই তল্লাশি চালাতেই বেরিয়ে আসে 6টি তাজা বোমা এবং 500 গ্রাম গান পাউডার। কী উদ্দেশ্যে এই তাজা বোমা এবং গান পাউডারগুলি তারা মজুত করেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাদেরকে জেলা আদালতে তোলা হয়েছে এবং জেলা আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এবং পুলিশি হেফাজতে নিয়ে আসার পরে তাদেরকে তদন্ত করে দেখা হবে যে কী উদ্দেশ্যে তারা বোমগুলি মজুত করেছিল এবং এই বোম কী উদ্দেশ্যে ব্যবহার করত। তবে এইটুকুটা বোঝাই যাচ্ছে যে কোনো রকম নাশকতার জন্য এই বোমগুলি মজুত করা হয়েছিল এবং সেই ব্যাগটিও উদ্ধার করে যে ব্যাগটিতে এই বোমগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। 6টি তাজা সকেট বোমা উদ্ধার। সেই বোমা উদ্ধারকে ঘিরে এলাকাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তাদের পরিবারের দাবি যে কোনোভাবেই করেনি,
তাদেরকে ফাঁসানো হচ্ছে, যে কথা আমরা একাধিকবার দেখে এসেছি যে কোনো দুষ্কৃতী যেই ধরা পড়ে তার পরিবার থেকে জানানো হয় যে তারা কিছুই জানতো না, তারা কিছুই করেনি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এরা নাশকতা ছড়ানোর জন্যই এই বোমগুলি মজুত করেছিল। এখন পুলিশ তদন্ত করে দেখছে এর পেছনে আর কে আছে। তবে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বারুদ উদ্ধার বোম তৈরির মশলা, একাধিক জায়গা থেকে সকেট বোমা উদ্ধার, এতে বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদ একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। তবে পুলিশের মধ্যেও অতি সক্রিয়তা। পুলিশ যে সকল জায়গাগুলিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যে স্পর্শকাতর এলাকা, সেই স্পর্শকাতর এলাকাতে পুলিশ রীতিমতো নজরদারি চালাচ্ছেই বলে আমরা প্রতিনিয়ত এই উদ্ধারের ঘটনা দেখতেই পাচ্ছি। বেশ কয়েকদিন আগে যেমন প্রত্যেক দিনই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে ঘটছিলই, প্রত্যেক দিনই মুর্শিদাবাদের কোনো না কোনো থানা এলাকা থেকেই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছিল বোম তৈরির মশলা, উদ্ধার হচ্ছিল সকেট বোম সহ বোম। কিন্তু এই মুহূর্তে কিছুটা কম হলেও উদ্ধার হয়ে যাচ্ছে। তবে এই মুর্শিদাবাদে কেন এত পরিমাণে বারুদ আগ্নেয়াস্ত্র আসছে, কেন মজুত করা হচ্ছে, সেই বিষয়ে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে পড়ছে, সেরকম প্রশাসনেরও কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছে। তবে মুর্শিদাবাদ পুলিশ অতি তৎপর হয়ে আছে, সেই কারণে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে এবং এই বোম পিস্তল এগুলি উদ্ধারও হচ্ছে। তবে কোথা থেকে এই এত পরিমাণে আগ্নেয়াস্ত্র, এত পরিমাণে বারুদ মুর্শিদাবাদে ঢুকছে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা এর আগে জানতে পেরেছিলাম যে মুঙ্গের বা বিহার থেকে এলাকায়, ঝাড়খণ্ড বিহার থেকে এই এলাকায় ঢুকছিল। তো এই বারুদও কি এই এলাকা থেকে আসছে কিনা সেই বিষয়েও ইন্টেলিজেন্স কাজ করছে, পুলিশও কাজ করছে এবং যে দুজনকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে তার পেছনে কে আছে, এই সকেট বোমাগুলি কোথায় বাঁধা হয়েছিল সেই বিষয়েও তদন্ত করবে। কারণ ডোমকলে আমরা চিরকালই দেখে এসেছি, ডোমকলে যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে এই সকেট বোমা ফাটার ঘটনা ঘটতই। তবে আবারও এই যে ছটি তাজা সকেট বোমা উদ্ধার, তাতে অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা যে কোন এলাকাতে আবার বোমাবাজির ঘটনা ঘটবে, আবার কোনো নাশকতা ছড়াবে কিনা, আবার কোনো প্রাণ যাবে কিনা, সেই আতঙ্কেই প্রতিটা মুহূর্তেই আতঙ্ক ভোগ করে ডোমকল এলাকার মানুষ। তবে কিছুটা হলেও এই যে বোম উদ্ধার হয়েছে, যে 6টি বোমা উদ্ধার করেছে পুলিশ, তাতে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে মানুষজন যে নাশকতা ছড়ানোর আগেই পুলিশ বোমাগুলিকে উদ্ধার করেছে। তবে পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে একটি লাইলনের ব্যাগে করেই এই 6টি বোমা এবং গান পাউডার, হলুদ রঙের যে গান পাউডার, সেই গান পাউডার নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই দুজনের কাছেই যখন তাদের ব্যাগ তল্লাশি চালায় পুলিশ, তখন এই তল্লাশি চালিয়ে পুলিশ এদের কাছ থেকে এই ব্যাগ থেকেই বের করে 6টি সকেট বোমা। এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে জানানো হয়েছে। অতি শীঘ্রই বোম স্কোয়াড এসে উপস্থিত হবে এবং এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 6টি তাজা সকেট বোমা সহ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।